আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে বা যারা দেশের এবং বিদেশের যারাই এসপিএস টিভির অন্যতম অনুষ্ঠান বাংলা পোয়েম রিসাইটেশন কবিতা আবৃত্তির আসর অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। শুরুতে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই, আপনারা অবশ্যই আমাদের সাথে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে এসপিএস টিভির অন্যতম অনুষ্ঠান বাংলা কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আমার সাথে দুজন অতিথি রয়েছেন যারা আজকে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনাবেন। একজন যুক্তরাজ্যের অন্যতম টাউন অলডাম শহরের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক, প্রিয় ভাই সালেহ আহমদ তালুকদার সুমন। আরেকজন রয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট লেখক, গবেষক, সরাকার এবং কবি বাতিজা শাহ সরওয়ার আলী। আপনাদের দুজনকে আমাদের এসপিএস টিভিতে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? সুমন ভাই কেমন আছেন? ভালো। আসসালামু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আজকে আলাইকুম। আপনাদেরকে প্রশ্ন দেওয়ার অর্থ হচ্ছে, জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন আপনাদের দোয়ার বরকতে। আমি আসলে অত্যন্ত আনন্দিত আপনাদেরকে পেয়ে, যে কবিতার সাথে আমাদের কিন্তু একটা গুড রিলেশন রয়েছে। আমরা ছোটবেলায় স্টাডি করেছি, প্রত্যেকটা ক্লাসেই বিশেষ করে বাংলা সাবজেক্টের মধ্যে আমরা কবিতা পড়ে এসেছি, কিন্তু বিশেষ কারণে পরিস্থিতির কারণে আমরা কবিতা থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই জন্যই মূলত এসপিএস টিভির অন্যতম অনুষ্ঠান হিসাবে কবিতা আবৃত্তি প্রোগ্রামটি আমরা রেখেছি। প্রতি সপ্তাহে এই প্রোগ্রামটি নিয়ে জাতির সামনে আমরা উপস্থিত হবার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের লেখক, সরাকার ও কবিদের নিয়ে আমরা উপস্থিত হই। আজকে শাহ সরওয়ার আলী, পাশাপাশি রয়েছেন আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু সালেহ আহমদ তালুকদার সুমন। আশা করছি আপনারা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে মনোমুগ্ধকর কবিতা উপহার দিবেন ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি চলে যাব আমার প্রিয় ভাতিজা শাহ সরওয়ার আলীর কাছে। শুরুতে আপনার কাছ থেকে কোন কবিতা শুনবো এবং লেখককে একটু আমাদেরকে জানাবেন এবং আপনার আবৃত্তি দেখাবেন, শোনাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ চাচা আমারে প্রথমে সুযোগ করে দেওয়ার জন্য। আর তারপরে আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার কাছে যে আমারে এই এসপিএস টিভির মাধ্যমে এই লাইভ প্রোগ্রামে আনার জন্য। কারণ আমি মনে করি যে আমার যতটুকু উঠার উপযুক্ত না, আপনি আমার ঠিক এর চেয়ে বেশি উঁচু স্থানে নিয়ে গেছেন। আমি এর জন্য আপনার কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমি প্রথমে শুরু করব। আমার এই বছর একটা বই প্রকাশ হয়েছিল, আমার পুতুলের বিয়ে। এটা আমার নিজের লেখা শিশু বই, পুতুলের বিয়ে। তো আমি প্রথমে আমার এই ছোট বইতে চাই ছোট একটা ছড়া দেওয়া শুরু করতে চাই, আমার নিজের লেখা। মাশাআল্লাহ। তো আমি প্রথমে যে ছড়াটি পড়ছি এটা আমার স্বরচিত। ছড়ার শিরোনাম বই। কারণ যেহেতু বই আসলে এমন একটা জিনিস যা মানুষের যে মস্তিষ্ক বা মানুষের যে সৃজনশীলতা, মানুষের জীবন পরিচালনার যে একটা ধারক বা বাহক। মানুষ আমরা যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হই না কেন, আমাদের যদি বিবেক শিক্ষিত না হয় তাহলে আমাদের শিক্ষার কোনো মূল্য থাকে না। অবশ্যই। আর যদি আমরা বই না পড়ি তাহলে তো আমাদের বিবেক সবসময় তালাবদ্ধ থাকে। তো আমি আমার প্রথমেই যে শিরোনামটা ছড়ার বই শিরোনামে আমি পড়তেছি। উঁচু স্থানে উঠতে গেলে যেমন লাগে মই, ভালো মানুষ হতে তোমার পড়তে হবে বই।
ভালো সঙ্গ ধরতে গেলে জ্ঞানের প্রয়োজন, ভালো কিছু করতে হলে আগে করো পণ। সময় মতো বিদ্যালয়ে যখন তুমি যাবে, জ্ঞান অর্জনের পথটা সঠিক তখন তুমি পাবে। নকল বইটা মাশাআল্লাহ। ছেড়ে দিয়ে আসল বইটা ধরো, অসুন্দর এই সমাজটাকে সুন্দর করে গড়ো। এই ছিল আমার বই শিরোনামের যে ছোড়াটা, ছোট ছোড়া শিশুদের জন্য। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আসলে বই, যাকে ইংলিশে বলে বুক, আরবিতে বলে কিতাব, এই বইয়ের সাথে যদি আমাদের সম্পর্ক আজকে না থাকতো, আজকে এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করা সম্ভব হতো না, কথা বলতে পারতাম না। বইয়ের সাথে সম্পর্ক ছিল সমস্ত নবী রাসূলদের, অর্থাৎ কিতাবের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শুধুমাত্র নবী রাসূল পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক শুধু তা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দিয়েছেন, পাশাপাশি তাদেরকে কিতাব দিয়েছেন, বুক দিয়েছেন। এই জন্য আমাদের নলেজ অর্জনের অন্যতম একটা উপায় হচ্ছে বইয়ের সাথে, কিতাবের সাথে আমাদের গুড রিলেশন রাখা। বাতিজা সারওয়ার আলী খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন, নিজের লেখা, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রিয় দর্শক বৃন্দকে অনুরোধ করব, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। কারো যদি কোনো অনুরোধ থাকে, সেই অনুরোধ আপনারা উপস্থাপন করতে পারেন। এখানে দুজন লেখক রয়েছেন, কবি রয়েছেন, পাশাপাশি আমিও রয়েছি। আপনাদের কোনো অনুরোধ যদি থাকে, আমরা তো ছোটবেলায় অনেক কবিতাই স্টাডি করে এসেছি, মনে পড়ে এগুলির কথা, ছোট ছোট কবিতা। আপনারা চাইলে এই কবিতাগুলিও রিকোয়েস্ট করতে পারেন, আমরা পড়ার চেষ্টা করব। আমি চলে যাচ্ছি আজকের বিশেষ মেহমান, স্পেশাল গেস্ট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সালেহ আহমদ তালুকদার সুমন ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে আমরা কোনটা শুনবো ইনশাআল্লাহ শুরুতেই? আসসালামু আলাইকুম। আমার এই সম্মানিত উপস্থাপক মাওলানা ফখরুল ইসলাম, আর আজকে যে অতিথি আপনি নিয়ে এসেছেন একজন সাহিত্যপ্রেমী মানুষ। সো আপনাদের দুজনের সংস্পর্শে আজকে আসতে পারে নিজেকে আনন্দিত মনে হচ্ছে। আর এই কবিতা আবৃত্তি বা লেখালেখি এগুলো হচ্ছে এই শখের বসে করা, ছোট থাকতেই এটা এখনো ধরে রেখেছি, সময় অসময়ে করে থাকি। যাই হোক, আপনার যে এই প্ল্যাটফর্ম SPS টিভি আমাকে নিয়ে এসে আপনি আমাকে সম্মানিত করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনার কাছে। আমি এখন কবি শামসুর রহমানের একটি কবিতা আবৃত্তি করব, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। একটি চমৎকার কবিতা, প্রেমের একটা জ্বলন্ত উদাহরণ কবির এই কবিতাটা। বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আবৃত্তি শখের আবৃত্তি করি, আবৃত্তিকার নই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল বাংলো দাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরকে জলপাই রঙের টাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো যত্রতত্র। আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তুবিটার দগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব। তোমার জন্য তো তুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটিদর গড়ের। স্বাধীনতা হাড্ডিসার অনাথ কিশোরী শূন্য তালা হাতে বসে আছে পথের দ্বারে। তোমার জন্য
সগির আলী, শাহবাগপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম জড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুসে কোন প্রকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ান এই তেজি তরুণ, যার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতে হবে স্বাধীনতা। ধন্যবাদ। মাশাআল্লাহ। তাহলে আহমদ তালুকদার ভাই উনি বলছেন আমি আসলে আবৃত্তি করতে জানি না, কিন্তু যেই আবৃত্তি করলেন জিহাদি অনুপ্রেরণা, আমাদেরকে নিয়ে গেছেন 1971 সালে স্বাধীনতার কবিতা আবৃত্তি করে। আসলে আমাদের শরীরের মধ্যে এক ধরনের একটা চেতনা চলে এসেছে, ভাইব্রেশন চলে এসেছে। স্বাধীনতার কিছু স্মৃতি আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। হৃদয় উজাড় করা অকৃত্রিম ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল আর মঞ্জুর করুন। আমরা চাই এরকম কবিতা আবৃত্তি উপহার দিতে আমার দর্শক বৃন্দদেরকে। এসপিএস টিভি এমন একটি অনলাইন টিভি চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামিক নাশিদ উপহার দিচ্ছি, কবিতা উপহার দিচ্ছি, ইসলামিক স্পিচ, তারপরে টকস অন কারেন্ট ইস্যু, বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আমরা লাইভে আসার চেষ্টা করি, আপনাদেরকে উপহার দেবার চেষ্টা করি। বন্ধুগণ, অনেকেই আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন। আপনারাও চাইলে আপনাদের কবিতার কোনো অনুরোধ এখানে পেশ করতে পারেন, আমরা আবৃত্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে রয়েছেন বাংলাদেশ থেকে কবি লেখক শাহ সরওয়ার আলী। আমি আবারও চলে যাচ্ছি আমার বাতিজা শাহ সরওয়ার আলীর কাছে। তার আগে আমি দেখতে পাচ্ছি অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, কমেন্টগুলি খুব শীঘ্রই পড়ে নিচ্ছি। লিরো আহমেদ লিখেছেন মাশাআল্লাহ, তারপরে তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, মামা শেয়ার করছি। শেখ শাহজাহান আলী তিনি লিখেছেন মাশাআল্লাহ, ভাই সারওয়ার আমাকে চিনছো কিনা, সারওয়ারের কাছ থেকে আমি জানবো যে তার ব্যাপারে আপনার মতামত কি, চিনতে পেরেছো কিনা। তার নাম হচ্ছে শেখ শাহজাহান। অনেক সময় আসলে যোগাযোগ না থাকলে বা কথাবার্তা না হলে, কয়েক বছরের গ্যাপ হলে অনেক সময় চিনতে অসুবিধা হয়ে যায়। আশা করছি আপনার প্রোফাইলে গেলে আপনাকে যথারীতি চিনে ফেলবেন ইনশাআল্লাহ। তারপরে লিলু আহমদ লিখেছেন অসাধারণ কবিতা আবৃত্তি, মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। আমি চলে যাচ্ছি প্রিয় শাহ সরওয়ার আলীর কাছে। এই মুহূর্তে আমরা কোনটি শুনবো? আমি আসলে অত্যন্ত সুন্দর একটা কবিতা আবৃত্তি শুনছিলাম আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে, যে আমি মানে কবিতা যে এত সুন্দরভাবে আবৃত্তি করা যায়, জি, কবিতা যে এত সুন্দর করে আবৃত্তি করা যায় এবং কবিতা শোনার মাঝে যে একটা আত্মতৃপ্তি আছে, আমার এর আগে জানা ছিল না, সত্যি কথা। এটা অনেক সময় আছে শাহ সরওয়ার আলী, আমি তোমার সাথে কথা আট করি, তো কবিতা তো এটা নতুন কিছু না। দয়াল নবীজির জমানায় সাহাবায়ে কেরামদেরকে নবীজি মানে কবিতা লেখার প্রতি, এরপরে কবিতা আবৃত্তির প্রতি তিনি উৎসাহ দিতেন। ওনার একজন কবি সাহাবী ছিলেন যাকে শায়রুন নবী বলা হতো, হাসান ইবনে সাবিত। তাকে বলতেন যে তুমি কবিতা লিখো, কবিতাকে আরবিতে শের বলা হয়, আরবিতে তিনি বলেছেন তুমি শের লিখো। এবং উনি এমন ভাবে কবিতা লিখতেন, শের লিখতেন, দয়াল নবীজির শানে গজল কসিদা লিখতেন। নবীজি এত পছন্দ করতেন, উনার জন্য তিনি নিজে একটা মিম্বর বানিয়ে দিলেন এবং এই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কসিদা আবৃত্তি করতেন, লিখতেন। আর দয়াল নবীজি এত খুশি হয়েছিলেন, তার শানে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল আমিন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে সহযোগিতা করো, সাহায্য করো। কাজে অনেক সময় দেখা যায় যে কবিতার মাধ্যমে আমরা বাতিলের বিরুদ্ধে কবিতা যদি আমরা লিখি, এই কবিতা কিন্তু তার গায়ে লাগে, যথেষ্ট পরিমাণে গায়ে লাগে। আপনারা দেখছেন কিনা, গতকালকে আমি একটা কবিতা আপলোড দিয়েছি আমার ফেসবুকে, প্রায় 204 লাইনের কবিতা, যে কবিতার শিরোনামে আমি লিখেছি আহলে হাদিসের ভ্রান্ত আকীদা সমূহ। আমি বলি না যে একটা দলের সমস্ত কার্যক্রম মন্দ, এটা আমি বলি না। তাদের অনেক মতবাদ আছে, আমাদের মতবাদের উল্টা বা বিপরীত, এইগুলি মূলত আমি তুলে ধরেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জায়গায় থেকে, সঠিক অবস্থানে থেকে বাতিলের
বিরুদ্ধে মোকাবেলা করার তৌফিক নসিব করুন। সালেহ আহমদ সুমন ভাই আমাদেরকে উপহার দিয়েছেন এমন একটা কবিতা, মূলত এটা আমাদের শরীরের মধ্যে একটা জাকুনি দিয়েছে। তো আমি এখন শুনবো শাহ সারওয়ালের কাছ থেকে কবিতা। আমি আমি আজকে এই উদ্দেশ্য করছি যে আমি যেগুলো লেখা আবৃত্তি করবো সবগুলো আমাদের নবীগঞ্জের লোকাল কবিদের, কারণ তাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই তুমি যদি লাইভে আসো আমাদেরকে একটু পরিচিতি করো। তো আমি চাই যে আমার নবীগঞ্জে যারা আছে, যেমন আমাদের নবীগঞ্জ থেকে প্রতি বছর একটা বই প্রকাশ হয়, কবিতার নবান্নে নবীগঞ্জ। এই বইটা 4 নম্বর বই, এই বইটা 4 নম্বর বই, তার মানে কবিতার নবান্নে নবীগঞ্জ 1, 2, 3, আর এই বইটা হচ্ছে 4 নম্বর বই। এক মলাটের ভিতরে আমরা কবি নবীগঞ্জের যারা সাহিত্যিক, যারা লেখালেখি করে সবাই আছেন। আরেকটা বই আছে হাতিয়ার 2, এই বইটা প্রকাশ করেছেন আমাদের নবীগঞ্জের একজন কৃতি সন্তান কাজী এম হাসান আলী সাহেব। তো আমি এই বই থেকে আমাদের ইব্রাহিম ইউসুফ সাহেবের একটা কবিতা, আমাদের নবীগঞ্জের নূরপুর মাদ্রাসার শিক্ষক জনাব ইব্রাহিম ইউসুফ সাহেব, ওনার লেখার শিরোনাম ছিল মা জননী। আমি এই লেখাটি আপনাদের সামনে আবৃত্তি করছি। ভেরি গুড। মাঝে আমার হৃদয় জুড়ে শান্তি সুখের মূল, মায়ের আদর ভালোবাসার নাই যে সমতুল। লোভ লালসার শিকার হয়ে ঘুরছি মাঠে ঘাটে, দিনের শেষে আজও মায়ে পথটা চেয়ে তাকে। ছোট্ট খোকা বাবা হলাম মায়ের কবর রাখি, এমন কথা ভাবতে আমার অশ্রু জোরে আঁকি। খুদার শ্রেষ্ঠ দয়া যে মা তোমার দোয়া চাই, তোমার দয়া বিনে মাগো আমার উপায় নাই। খুদার কাছে মায়ের তরে নেক হায়াত চাই, মায়ের দয়া ভালোবাসা জনম ভরে পাই। এটুকুই ছিল ইব্রাহিমের লেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আপনি মায়ের কবিতা আবৃত্তি করে যেই লেখক লিখেছেন ইব্রাহিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো পৃথিবীর বুকে মায়ের চেয়ে তো আপন কেউ নাই। আমরা যেখানেই যাই না কেন, মানুষ যত ধরনের আদর মহব্বত করুক না কেন, মা বাবার মতো আদর স্নেহ কেউ দিতে পারবে না। আর দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই অনেকেই মহব্বত করেন, তার পিছনে একটা স্বার্থ থাকে, একটা উদ্দেশ্য থাকে। কিন্তু মা বাবা সন্তানদেরকে ভালোবাসেন, তাদের কোনো বেনিফিট থাকে না, স্বার্থ থাকে না। স্বার্থ শুধু একটাই থাকে যে আমার সন্তান যদি ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, কিয়ামতের ময়দানে হয়তোবা এ উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারেন, আমার সন্তান হয়ে যেতে পারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। ধন্যবাদ জানাচ্ছি। আপনি মায়ের কথা বলে মায়ের কবিতা আবৃত্তি করে আমাদেরকে মা বাবার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সবসময় মা বাবার কথা স্মরণ হয়, কিন্তু এখন বেশি পরিমাণে স্মরণ হচ্ছে। আমাকে একটু সুযোগ দিলে আমার নিজের হাতের লেখা মায়ের একটা কবিতা আমি নিজে লিখেছিলাম, যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি এটা আবৃত্তি করতে পারি। অবশ্যই অবশ্যই। আমি নিজে লিখেছিলাম, মায়ের মতো আপন কেহ নাই যে দুনিয়ায়, যার কদমে চুমু দিলে সম্মান পাওয়া যায়। রোগে পড়ে সন্তান যখন কাঁদে বিছানায়, মা তখন তাহার মাথায় হাত দুটি বুলায়। মায়া ভরা হাতের ছোঁয়ায় সন্তান শান্তি পায়, দুঃখ ব্যথা কষ্ট সব তড়িৎ চলে যায়। জান্নাত মায়ের পায়ের নিচে হাদিসে পাওয়া যায়, এমন মাকে দুঃখ দেয় কোন সে অভাগায়। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, অবাধ্যতায় কোনো লাভ নেই হজ ও উমরায়। এটা আমি লিখেছি। জি, সুন্দর সুন্দর লিখেছেন মাওলানা সাহেব, আবৃত্তি চমৎকার। আমরা মাওলানা সাহেব, জি, আমরা এখন আবারও যাচ্ছি সালেহ আহমদ তালুকদার সুমন ভাইয়ের কাছে। আবারও চলে যাচ্ছি আপনার কাছ থেকে এই মুহূর্তে আরেকটি কবিতা শুনবো। যে আপনারা দুইজনের যে কবিতা আবৃত্তি করছেন চমৎকার কবিতা। আর শাহসার ভাই যেটা বলছেন ইব্রাহিম ইউসুফ সাহেবের ভাইয়ের এই মা কবিতাটি চমৎকার কবিতা। ইব্রাহিম ইউসুফ ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে, চমৎকার। মাশাআল্লাহ।
আমি এখন কবি পল্লী কবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি আবৃত্তি করব। জি। আমার এগোর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার গর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোড়ে করেছে পড়, যে মোড়ে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার তরে জাগি, গুম যে হরেছে মোর। আমার এগোর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার গোর, জেগেছে বুকেতে আঘাত করিয়া লাগি জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি, যে মুড়ে দিয়েছে বিষে বড়া বান, আমি দেই তারে বুক বড়া গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, 60 জনম্বর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুড়ে করেছে পড়। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক বড়ি, রঙিন ফুলের সুহাগ জড়ানো ফুল মালঞ্চ দড়ি, যে মুখে সে কষ্টুরিয়া বাণী আমি লয়ে সখী তারই মুখ, কতটাই হতে কত কি জানি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোড়ে করেছে পড়। ধন্যবাদ। দুঃখিত, মাশাআল্লাহ। পল্লী কবি জসিমউদ্দিন, আন্তরিকভাবে দুঃখিত। পল্লী কবি জসিমউদ্দিন অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে গিয়েছেন। বিশেষ করে তিনি গ্রাম অঞ্চলের যে অনেক সিনারি, অনেক দৃশ্য, অনেক কাহিনী, পারিবারিক কাহিনী তিনি বিভিন্ন কবিতায় তুলে ধরেছেন। আসলে সেগুলি প্রশংসার দাবি রাখে, প্রশংসার যোগ্য। কবি জসিমউদ্দিনের কল্যাণ কামনা করছি, নাজাত কামনা করছি। এই মুহূর্তে আপনি যে কবিতা আবৃত্তি করলেন, এটা কিন্তু ভেরি এডুকেটিভ পোয়েম, খুব শিক্ষণীয় একটি কবিতা। আমার এগর ভাঙ্গিয়াছে যেবা আমি বাদি তার গর, এটা কিন্তু দয়াল নবীদের আদর্শ, নবীদের আদর্শ। নবীদেরকে কেউ কষ্ট দিলেও তাকে তারা কষ্ট দিতেন না, দুঃখ দিতেন না। এমনকি আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় যারা কাটা পুঁতে রাখতো, তিনি তাদেরকে দেখতে যেতেন, অসুস্থ হলে তাদের কাছে যেতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। এটাই মূলত আমাদের আদর্শ হওয়া উচিত। পল্লী কবি জসিমউদ্দিন এই কবিতা লিখেছেন, লিখে তিনি ধন্য হয়ে গিয়েছেন। এরপরে আরেকটা কবিতা তিনি এভাবে লিখেছেন সবার সুখে, তাও এই কবিতার সাথে যথেষ্ট মিল রয়েছে। তিনি যে কবিতাটি লিখেছিলেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে, আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের হবে, আমার বাড়ি মাটির প্রদীপ, আলোক দিবে সবে, আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার বাড়ি, নয়কো কেহ দূর। এত সুন্দর একটা কবিতা লিখে গিয়েছেন, শিক্ষণীয় কবিতা। তো মেইন থিং হচ্ছে এই কবিতাগুলি থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার রয়েছে। আমরা সেই এগুলি থেকে শিক্ষা নেব এবং সেগুলি বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন। আমাদের স্পেশাল গেস্ট শাহ সরওয়ার আলী হয়তোবা রিসেপশনের কারণে তিনি কিছু সময়ের জন্য ইনভিজিবল হয়ে গিয়েছেন। আশা করছি খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন। এর আগ পর্যন্ত যেহেতু আমার সাথে সালেহ আহমদ তালুকদার সুমন ভাই রয়েছেন, তিনি কবিতা শোনাবেন ইনশাআল্লাহ। এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি, নাসিরউদ্দিন ভাই তিনি লিখেছেন, কবিতা আবৃত্তির সুর ও ভঙ্গি আবেগ খুবই সুন্দর, মোবারকবাদ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নাসিরউদ্দিন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল আর মঞ্জুর করুন। তো কবিতা আবৃত্তি এটা এমন একটা ব্যাপার, এটা শুধু মুখ দিয়ে হয় না। অনেক সময় কবিতা যখন আমরা আবৃত্তি করি, কিছু অ্যাক্টিং করার চেষ্টা করি, যারা কবিতা আবৃত্তি করেন তারা অ্যাক্টিং করে দেখান। অনেক সময় দেখা যায় কবিতার সাথে পুরা সিনারিটা চলে আসে। কালকে কবি একটা কবিতা লিখেছেন, আমি যখন কবিতা পড়েছি এই কবিতার সাথে একটা স্টোরি যুক্ত ছিল, পুরা স্টোরিটা যেন আমার চোখের সামনে ভেসে এসেছিল। তো প্রত্যেক সাবজেক্টের এই মানে কি রয়েছেন, লেখক রয়েছেন, যখন তারা কোনো লেখা লেখেন তখন লেখাটা পড়লে মনে হয় যেন আমরা পুরা ঘটনাটা চোখে অবজার্ভ করছি। আমাদের টিচাররা যখন আমাদেরকে কবিতা পড়াতেন, এত সুন্দর, এত ভঙ্গিমায় তারা পড়াতেন, মনে হতে যেন পুরাটা স্টোরি, পুরাটা কাহিনী আমরা ক্লিয়ার চোখে দেখতে পাচ্ছি। তো এখানে সালেহ আহমদ তালুকদার সুমন ভাই পল্লী কবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি আমাদেরকে সুন্দর করে শুনিয়েছেন। আমরা আরো কিছু কবিতা ওনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে কোন কবিতা বলবেন?
আমি কবি নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ কবিতাটি আবৃত্তি করব, যদি আপনি অনুমতি দেন। অফকোর্স আজকে তো কবিতার দিন, কবিতাই বলবেন। আজকে নতুন করে আর পারমিশনের প্রয়োজন নাই, বলতেই থাকুন ইনশাআল্লাহ। জি, যাত্রাভঙ্গ কবি নির্মলেন্দু গুণ। বাড়িয়ে ছুই না তোকে, মন বাড়িয়ে চুই, দুইকে আমি করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পালেই পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সমুখ, তখন আমি একটু ছুব হাত বাড়িয়ে তোর দিদার দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে, নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শুব। হাত দিয়ে তো ছুব না মুখ, দুঃখ দিয়ে ছুব, তুই কেমন করে যাবি? ধন্যবাদ। মাশাআল্লাহ, কবি নির্মলেন্দু ঘোষের সুন্দর একটি কবিতা আমাদের সামনে উপস্থাপন করেছেন। মাশাআল্লাহ, খুব আকর্ষণীয় একটা কবিতা আপনি শুনিয়েছেন। এক ভাই তিনি লিখেছেন, মারহাবা প্রিয় ভাই এনামুল হক আজাদি ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ। কমেন্ট করতে থাকুন, আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সালেহ আহমদ তালুকদার সুমন ভাইকে, আমাদেরকে সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে গিফট করছেন। আপনাকে হৃদয় থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা কন্টিনিউয়াসলি কয়েকটা কবিতা আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে কি বলবেন? তাহলে আমি এই নিজে লেখালেখি করি অনেক ছোটবেলা থেকে, হাই স্কুল থেকে এখনো সময় সুযোগ পেলে লিখি আর কি। ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে যায়। আমি একটি ছড়া আবৃত্তি করব, যেটা আমি 2018 সালে লিখেছিলাম, আর একটা কবিতা আবৃত্তি করব তারপরে, আমার নিজের লেখা। তো নিজের লেখা আবৃত্তি করতে ভয় হয়, লিখতে যেমন ভয় হয়, পড়তে তার চেয়েও বেশি ভয় হয়। লিখতে ভয় হয় এই কারণে, না কথা আছে সুমন ভাই, যে কথা বলছেন, অনেক সময় আর আবৃত্তি বা পড়া সেটা আরো বেশি ভয় হয়। অনেক সময় আছে নিজের লেখা বলতে অনেক সময় ভয় হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের চেয়ে অনেক শিক্ষিত লোক সমাজে রয়েছেন, হয়তোবা মনের মধ্যে এমন এক ধরনের একটা দ্বিধা চলে আসে যে হয়তোবা কবিতা লেখনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে। তো মেইন থিং হচ্ছে, একটা কথা হলো, উই লার্ন ফ্রম মিস্টেক। আমরা কিন্তু ভুল থেকেই শিখি। আমরা যদি সেটা প্রকাশ না করি, তাহলে আমাদের মধ্যে যে ভুল আছে সেটা ধরা পড়বে না। এই জন্যে এইগুলি সমাজে প্রচার করা উচিত, বলা উচিত। শুদ্ধ হলে প্রশংসা পাবো, ভুল হলে সংশোধনের একটা সুযোগ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে আপনার স্বরচিত কবিতা শুনতে চাই। জি, সো আমি 2018 সালে একটি ছড়া লিখেছিলাম, ষড়ঋতুর ছড়া, যেটা একটা ছোট কাগজে প্রকাশ হয়েছিল। 12 লাইনের একটি ছড়া, সেটা আবৃত্তি করব, সেটা পড়ে শোনাবো, তারপর একটা কবিতা আবৃত্তি করব নিজের লেখা ইনশাআল্লাহ। ষড়ঋতুর বাংলাদেশ বৈচিত্র্যতায় ভরা, বকালে বৃষ্টি আর গ্রীষ্মকালে খরা। বাংলাদেশে শরৎকালে ফুটে ফুল, হেমন্তে শুকিয়ে যায় নদ নদীর দুই কূল। শীতকালে মানুষজন করে পিঠা উৎসব, বসন্তে গাছের ডালে কোকিলের কলরব। এটা ছিল আমার ছড়া, আমার নিজের লেখা ছড়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। জি, জাকির হোসেন আনসারী, শ্যামবাড়ি দরবার শরীফের একমাত্র কর্ণধার পীরজাদা জাকির হোসেন আনসারী ভাই লিখেছেন, মারহাবা মাশাআল্লাহ, শ্যামবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে মোবারকবাদ। ধন্যবাদ সালেহ আহমদ তালুকদার সুমন ভাই। আমরা এখন আপনার নিজের লেখা কবিতাটি শুনতে চাই। এটা আমার খুবই একটি প্রিয় একটি কবিতা, নিজের উপলব্ধি থেকে লেখা, নিজে চিন্তা করে লেখা। কবিতাটির নাম হচ্ছে মানুষ। যদি চিনতে পারা যায় নিজেকে, তবেই সার্থকতা। পারা যায় যদি অনুধাবন করা হৃদয়ের গভীরতা, ভুল সময়ে ভুল করে যদি মানুষের বিচার, সে তো হবে নিজের কাছে
নিজেকে করা অবিচার। আমার দোষে নিত্য বিচার, মানুষেরই থাকবে না সুখের কথা করতে যে মানুষ বিচারে। নিত্য করি টাল বাহানা আমি আমার কাজেও করি, মানুষ বিচারে আমার ক্ষমা সকল মানুষের তরে। দয়াময় ওগো দয়ার সাগর, রহমতের দাও দেখা আমায়, মানুষ বিচারে করেছি অপরাধ, মার্জনা দাও আমায়। শুদ্ধ মানুষ করে রাখো আজ থেকে, দয়াময় ও মাবুদ আমায় করো সঠিক মানুষ, না যাতে আমি এ অবুঝ। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার কবিতা থেকে যে কথাটা পরিষ্কার হলো, বিশেষ করে যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। যদিও আমরা মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদের কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। সেই বৈশিষ্ট্যগুলি যখন আমরা অর্জন করতে পারবো, তখনই প্রকৃতপক্ষে আমরা মানুষ। আর যখন সেই বৈশিষ্ট্যগুলি থাকবে না, মনুষ্যত্ববোধ থাকবে না, বিবেক থাকবে না, তখন যদিও আমরা শুরুতে মানুষ, কিন্তু আমরা পশুত্বের কাতারে চলে যাব। এই জন্যে মানুষ হিসাবে জন্ম নিলেই সে মানুষ নয়, মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব লাগবে, কিছু ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আর সেগুলি যদি আমরা অর্জন করে চলতে পারি, আমাদের দুনিয়াবি জিন্দেগি, আখেরাতের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সালেহ আহমদ তালুকদার সুমন ভাই, খুব সুন্দর একটি স্বরচিত কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আমার কাছ থেকে আপনার কাছ থেকে একটা শুনি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দেন, আমি আমার গেস্ট শাহ সরওয়ার আলীকে রিসিভ করে নিই আবার। জি, আসসালামু আলাইকুম। আমরা ওই রকম লেখক কিংবা কবি না, আমরা স্বরচিত কবিতা এতটা আবৃত্তি না করতে পারলেও আমাদের প্রিয় অনেক কবিগণ, যারা অনেক লেখালেখি করে, অনেক কবিতা লিখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের অনেক শিক্ষণীয় কবিতাগুলি আমরা পড়ে এসেছি। সেগুলি থেকে আমরা আজকে আবৃত্তি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটা কবিতা, আমি আসলে অত্যন্ত দুঃখিত। জি, ঠিক আছে শাহ সরওয়ার আলী, আপনাকে আবারও স্টুডিওতে স্বাগতম। আবারও স্বাগতম জানাচ্ছি আপনাকে। আমার মোবাইল ফোনে নেটে এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছে, ডাটা আসতেছে না। মাশাআল্লাহ। এখন সালেহ আহমদ তালুকদার সুমন ভাই আমাকে রিকোয়েস্ট করছেন একটা কবিতা আবৃত্তি করার জন্য। এই কবিতাটি মূলত লিখেছেন কবি শেখ সাদি, মুসলিম কবি। উনি উনার ফার্সি ভাষায় লিখেছিলেন এবং এই কবিতাটিকে বাংলা অনুবাদ করেছেন আরেকজন কবি, বাঙালি কবি, কবি সত্যেন্দ্রনাথ দত্ত, হিন্দু কবি। এই কবিতাটি আমরা, আমার মনে হয় ক্লাস 3-তে নাকি ক্লাস 4-এ পড়েছিলাম। কবিতার নাম হচ্ছে উত্তম ও অধম, ভালো এবং মন্দ। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চুটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল থায়। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তারই সাথে হায় জাগে শিওরের আগে। বাপের এসে বলে বৎস না চলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নেই দাঁত? কষ্টে হাসিয়া আর্ত কহিল তুই রে হাসালি মুরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো ফিরে মানুষের শোভা পায়। তো এই কবিতা থেকে আমরা যে লেসনটা পাই সেটা হচ্ছে অনেক মন্দ মানুষ, অনেক মূর্খ মানুষ আপনার সাথে ঝগড়া করতে চাইবে, আপনাকে আঘাত করতে চাইবে, কষ্ট দিতে চাইবে। তো সে বুঝে না, সে মূর্খ, সে জাহিল, আপনাকে কষ্ট দিয়েছে, বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাকে মাফ করে দেওয়া উচিত। আপনি যদি তার মতো হয়ে যান তখন তার আর আপনার মধ্যে কোনো ডিফারেন্স রইল না। এই জন্য শেষ দিকে কবি এসে একথাটি বলেছেন, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো ফিরে মানুষের শোভা পায়।
কারণ কুকুর সে প্রাণী, তার একটা কাজ রয়েছে, আমি মানুষ হিসেবে মানুষের একটা কাজ রয়েছে, আমি আমার অবস্থানে থেকে আমার কাজ করব, কুকুর সে তার কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মন্দ জাস্ট করে চলার তৌফিক নসিব করুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম অনেকেই দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেছেন। জাকির হোসেন আনসারি ভাই আমাদের প্রোগ্রাম দেখছেন, সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেছেন। জুই বেগম এফ, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, রাইট, নাইস মামা। ধন্যবাদ বাগনি খাদিজা মেহজাবিন, জাযাকাল্লাহ। আমাদের প্রোগ্রাম দেখতে থাকো, আমরা আরো কিছু সময় থাকবো ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর কবিতা আপনাদের সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করব। শাহ সরওয়ার আলী আবারও স্টুডিওতে ফিরে এসেছেন। নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে তাকে ফর ফিউ মিনিটস উই হ্যাভ লস্ট হিম and he came back inshallah. Now he's going to recite some other poems inshallah. আমরা শাহ সরওয়ার আলীকে বলবো এখন কোন কবিতা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসলে আমি ইচ্ছা করি নেট থেকে গেছি না, আমার নেট একটা দুকা দিলে গেছে, নেট আমার দুকা দিছে। আর তাইলে আমি আমার স্বরচিত একটা করা আছে দুকা কেলাম, আমি দুকা কেলামটাই আপনাদের সামনে এখন উপস্থাপনা করতে চাই। জি, যেহেতু নেটে আমারে দুকা দিছে, তাহলে আমিও এখন দুকা কেলাম যেটা এটা উপস্থাপনা করতেছি। ক্ষুধার জ্বালায় একদিন আমি এদিক সেদিক হাঁটছিলাম, হঠাৎ একটা হোটেল থেকে তার ভিতরে ঢুকছিলাম। ঢুকার পরে তালিকাটা হাতে নিয়ে দেখতে পাই 30 টাকায় সবজি ভাত আর 90 টাকায় মাংস পাই। তালিকাটা দেখে আমার মাংস খেতে ইচ্ছে হয়, খাবার পরে বিলটা শুনে মনের মাঝে লাগলো ভয়। 250 বিল হয়েছে, ওয়েটারে ডেকে কয়, অবাক হয়ে বললাম আমি, যা বলেছ ভুল তো নয়। ওয়েটারে বলে আমায়, কেমন করে হবে ভুল, মাংস দিয়ে ভাত খেয়েছেন, সাথে দিলাম আরো ঝুল। তালিকাটা হাতে নিয়ে তাকে যখন দেখালাম, চেয়ে দেখো তালিকাতে লেখা আছে কত দাম। আমায় তখন বলতে লাগলো, এই তালিকা পুরাতন, নতুনেতে লেখা আছে সব কিছুর বিবরণ। অবশেষে কি করিব উপায় খুঁজে নাহি পাই, 250 দিতে হলো ডাকাত দলের হাতে ভাই। এতটুকু ছিল। মাশাআল্লাহ, বিউটিফুল পোয়েম। এতটুকু ছিল আমার আলোচনা। চমৎকার কথাগুলি। আমি কালকে এই কবিতাটা, তোমার এই কবিতাটা ফেসবুকে আমি দেখেছি, আমি কবিতাটা পড়েছি এবং কিছু সময় দেখলাম যে কবিতা কিন্তু বাস্তবতার সাথে যথেষ্ট মিল রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক আশা নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকি, যে আমরা জানি এখানে খরচ কম, আমরা খেয়ে ফেলতে পারি, কিন্তু বিল দেওয়ার সময় দেখা যায় যে অনেক হয়ে গিয়েছে, কারণ তারা সবসময় মেনু পাল্টায়, দাম চেঞ্জ করে। তো এটা মূলত এক ধরনের একটা কনস্পিরেসি, ষড়যন্ত্র, কাস্টমারকে বিপদে ফেলার একটা উপায় আর কি। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক টেকঅ্যাওয়ে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক হোটেল রয়েছে, রাস্তাঘাটে তাদের পাশ দিয়ে যখন যায় তখন খাইনা ঘরের মধ্যে ঢুকায়, মানে হোটেলে ঢুকায় যে ভাই আসেন খান। তা আমরা মনে করছি যে মনে হয় হয়তো বা ফ্রি খাওয়া হবে নাকি, আল্লাহ কি জানে। জোর করে বসানোর পরে যখন বিলটা আমাদের হাতে তুলে ধরে তখন তো মানে মাথায় আকাশ পড়ার কথা, মানে ভাবটা সৃষ্টি হয়। তো যাই হোক, ধন্যবাদ। তোমার কবিতা থেকে সুন্দর একটা জিনিস পরিষ্কার হলো, আমরা কাউকে কষ্টে ফেলবো না, বিপদে ফেলবো না, সেই চিন্তা আমাদের করা উচিত। আমরা সালে আহমদ তালুকদার সুমন ভাই, আপনার কাছ থেকে আর কি শুনবো, আর আপনি আর কত সময় আমাদেরকে সময় দিতে পারবেন? আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব সেটা আমি করে আমি যদি চলে যাই আর আপনার তো ভালো হবে। আর আপনাদের দুজনের সম্মানিত মানুষের সঙ্গে আজকে থাকতে পেরে খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি। আপনাদের উত্তর সাফল্য কামনা করি। আর সারুর ভাই আর মাওলানা ফখরুল ইসলাম ভাই, আপনারা লিখে যান, আপনারা সৃষ্টিশীল কাজ করে যান, এই শুভকামনা রইল। আমি এই কবিতাটি অনেক লম্বা, পল্লী কবি জসিমউদ্দিনের কবিতা। এটি পল্লী কবি জসিমউদ্দিনের খুবই লম্বা। আমি যতটুকু সম্ভব আবৃত্তি করব, অংশ বিশেষ অথবা
পুরোটা অনেক লম্বা কবিতা, আপনারা পড়েছেন হয়তো। পুরোটা অনেক লম্বা পল্লী কবি জসিমউদ্দিনের এই কবর কবিতাটি। কবর কবিতাটা অনেক লম্বা, জি। তবে এই কবিতা যদিও লম্বা, কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটা পড়েছি। এখানে দাদির কথা, মায়ের কথা, বাবার কথা, তাদের মৃত্যুর যে কাহিনী সুন্দর করে নাতির সামনে তিনি উপস্থাপন করছেন। খুব ভালো, খুব অর্থবহ একটা কবিতা। পড়ি আবার হাসি, আবার দুঃখও লাগে যে এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। পুরা স্মৃতিটা যেন চোখের সামনে ভেসে আসে। জি, আপনারা যদি অনুমতি দেন আমাকে, আমি এটা আবৃত্তি করি। হ্যাঁ, জি ভাই। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বীজ রেখেছি 2 নয়নের জলে। এতটুকু ঘরে নিচিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাই তো বুক। এখানে ওখানে গুড়িয়া ফিরিতে ভেবে হইতাম সারা বাড়ি বড়ে এত সোনা মোর ছড়াইয়া দিল কাড়া। সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে বড়ি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর দড়ি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা বাবিসাব মোড়ে তামাশা শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি বেতা মাঝে হারায় জ্ঞান দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত দরিয়া পা, আমারে দেখিতে কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি পয়সা করি দেরি, পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে, সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শুনো দাদু, সে আমাক মাজন পেয়ে, যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিসিয়া এতদিন পরে এলে, কত পানে চেয়ে আছি যে হেতায়, কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত বেতাজার কেমন হাত, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিরালায়। হাত জোর করি দোয়া মাঙ্গে দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদিরে যেন তুকু বেহেশত নসিব হয়। ধন্যবাদ। মাশাআল্লাহ। শুধু আপনি দাদির কাহিনীটা এখানে উপস্থাপন করেছেন, তারপরে এই মেয়েটার মা, বাবা, তারপরে ফুফু, মানে সবার মৃত্যুর কাহিনী যে এখানে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। খুব ভালো লাগে, লম্বা একটা কবিতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় কবি জসিমউদ্দিনকে। জি, আপনি কি অনেক লম্বা আর একটা কবিতা বলবেন? আপনাদের অনেক লম্বা পল্লী কবি জসিমউদ্দিনের, এটা যদি কখনো আবার সময় হয় আমি আবৃত্তি করব। আর আপনার ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আজকেই শেষ না, আমাদের কবিতা আবৃত্তি প্রতি সপ্তাহে একদিন হয়। অবশ্যই আপনাকে আবার আনবো, সেদিন আপনি এই পুরা কবিতাটা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। তো আপনি কি আর কোনো কবিতা বলবেন নাকি আমাদের কাছ থেকে বিদায় নেবেন এখন? হ্যাঁ, আপনারা ভালো থাকুন। আর দর্শক বৃন্দ, আপনারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে শুকরিয়া জানাচ্ছি। মাশাআল্লাহ। সালামত তালুকদার সুমন ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি আপনার মূল্যবান সময় এসপিএস টিভিতে আজকে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে দিয়েছেন। আপনার এই সময়কে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল। সারোয়ার ভাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি চলে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও আপনাদের জন্য দোয়া করব। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। শাহ সরওয়ার আলী, আমরা আসসালামু আলাইকুম।
আমরা আরো 15 মিনিট সময় আমরা স্টুডিওতে থাকবো, আরো 15 মিনিট সময় স্টুডিওতে থাকবো ইনশাল্লাহ। এই 15 মিনিট শুধুমাত্র তোমার কাছ থেকে আমরা কবিতা আবৃত্তি শুনবো ইনশাল্লাহ। নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে আমরা শাহ সরওয়ার আলীকে হারিয়ে ফেলেছি। আমাদের সাথে ছিলেন সালেহ আহমদ তালুকদার সুমন, জনদরদী, সমাজকর্মী, বিশিষ্ট লেখক, প্রিয় ভাই। তিনি কয়েকটি কবিতা আমাদেরকে শুনিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাদের স্পেশাল গেস্ট শাহ সরওয়ার আলীকে আবারও স্টুডিওতে জয়েন করানো সম্ভব হয় কিনা। ইনশাআল্লাহ আরো কিছু কবিতা আবৃত্তি চলবে। তার আগে একটা শিক্ষণীয় কবিতা, যেই কবিতা আমি লিখেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কবিতাটার নাম হচ্ছে কোরবানির শিক্ষা। এটা স্বরচিত কবিতা। ধন্যবাদ শাহ সরওয়ার আলী, আবারও আপনাকে স্টুডিওতে ওয়েলকাম। তা আমি স্বরচিত একটা কবিতা বলি, যে কবিতার নাম হচ্ছে কুরবানির শিক্ষা। কুরবানি নয় তো শুধু পশু জবাই করা, নিজের গলায় ছুরি দিয়ে ঈমান তাজা করা। মনের পশু জবাই করা আসল কুরবানি, রোজ হাসরে পান করিবে কাউসারের পানি। রক্ত মাংস প্রভুর কাছে কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া আর মনের বাসনা। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান যিনি, জানেন তিনি মানব প্রেম আরেক কুরবানি। নামাজ রোজা জীবন মরণ আল্লাহর জন্য ভাই, গ্রহণযোগ্য কুরবানিতে নিয়ত শুদ্ধ চাই। আল্লাহ তাআলার কদমেতে নিজেকে বলি দাও, চিরসুখের জায়গা জান্নাত হাসিল করে নাও। এটা কুরবানির শিক্ষা। কুরবানির উপর ভিত্তি করে আমি এই কবিতাটা লিখেছিলাম। আমি আপনার এই লেখাটা আপনার ফেসবুক টাইমলাইনে পড়েছি এবং দেখেছি, অত্যন্ত ভালো লাগছিল এবং দেখলাম অনেকজনই আপনার লেখা পড়েন। আমি দেখছি, এটা আমি ফেসবুকে পড়ছি, অনেক ভালো লাগছিল। আমরা এখন আপনার কাছ থেকে শুনবো বাতিজা সরওয়ার আলী। আমি এখন যে আমাদের যে হাতিয়ারের যে সম্পাদক কাজী এম হাসান আলী সাহেব, আমি কাজী এম হাসান আলী সাহেবের একটি লেখা এখন আবৃত্তি করতেছি। লেখার শিরোনাম বালাকুটের হাতিয়ার। কবি কাজী এম হাসান আলী। উপমহাদেশে ইসলামী তাহাজ্জুদ রক্ষায় বালাকোট মাঠে শহীদ হলেন যিনি, তরিকায়ে মুহাম্মদের যোগ্য কর্ণধর শহীদ সৈয়দ আহমদ বেরলভী তিনি। ইসলামী তামাদ্দুন টিকিয়ে রাখতে জাগ্রত রাখলো বালাকোটের এই চেতনা। প্রাণ যাবে চলে যাক তবু আন্দোলনে মোরা পিছপা হব না। বালাকুটুম্বদের আন্দোলনের এই সূচনা অপসংস্কৃতি অন্যায় দূর করার। রক্ত দিয়ে সজিপুরে মুর্শিদিমুদের চেয়েছিলেন সৎপথে চলার অঙ্গীকার। 6 মে বালাকুটু দিবসে শপথ নিব, সুন্নিয়ত কাফেলা যত আছে যত, বিতাড়িত করব দুর্নীতি অনাচার, অন্যায়ের কাছে করব না মাথা নত। রাসূলের নীতিতে থাকতে অটল, বালাকুটু দিবসের অঙ্গীকার। প্রয়োজন জিহাদি করব হাতে হাতে, বালাকুট হাতিয়ার। এই ছিল কাজী হাসান সাহেবের লেখা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবিতা। আমার আরেকটি লেখা আবৃত্তি করি আপনাদের সামনে। আপনি অনুমতি দিলে আমার আরেকটি লেখা আবৃত্তি করতে পারি স্যার?
অবশ্যই, নো প্রবলেম। তো আমার এই কবিতার শিরোনাম ছোট নয়। মানে আমরা দেখলাম আমাদের সমাজে অনেক সময় যে অন্যের কোনো ভালো কাজ দেখলে আরেকজনের হিংসা হয়, হিংসা হয়, হিংসায় তো জ্বলে ওই জ্বলে কাজ তাই করা হয়ে আমার যায়। দ্বারা সম্ভব কিনা তা আমি নিজে বুঝি না। তারপরেও আমি ইচ্ছা করি যে তার সাথে সে যা করছে তা করার। তো আমি লিখছিলাম শিরোনাম দিয়েছিলাম ছোট নয়। জি 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 জি। তো আমি জি লিখছিলাম ছোট নয়, কারণ আমাদের প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেক সমান। আমার যে অবস্থান আছে, আমার অবস্থান থেকে আমি বড়। আপনার যে অবস্থান আছে, আপনার অবস্থান থেকে আপনি বড়। তো আমার জি ছোট নয় শিরোনামে ছাগল ছানার লাভ দেখে ওই হাতির বাচ্চার শখ করে, লাপালাপি করতে গিয়ে হাতির বাচ্চা যায় মরে। জি গাদার পিঠে বোঝা দেখে জিরাফেরই হিংসা হয়, এত খাবার থাকতে বাসায় আমার কি আর চিন্তা রয়। শিয়াল দেখে কুকুরগুলো সাহস নিয়ে কথা কয়, গায়ে রঙের নিজের মতো থাকে আবার কিসের বই। পিঁপড়া দেখে উট পাখিরা হেসে হেসে কথা কয়, এত ছোট পানি ওরা কেমন করে বেঁচে রয়। এক মিটিংয়ে সবাই যখন বসে একদিন আলাপ হয়, সেদিন সবাই বুঝতে পারে কেহ কারো ছোট নয়। প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেক বড়। মানে হামসে বড়া কোন হায়, মনের মধ্যে এই চিন্তা যে তাকে আমি রেসপেক্ট করব কেন, আমি তো তার বড়, এই ধরনের চিন্তা মনের মধ্যে চলে আসে। আর যখন এই চিন্তা চলে আসবে তখন আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নিজকে যত ছোট ভাবতে পারবো ততই আল্লাহ পাক আমাদেরকে বড় করবেন। একটা কবিতা আছে না, আপনাকে বড় বলে বড় বড় সেই করবেন। নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। জি 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 জি। তারপরে আরেকটা আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না কথায় বড় না হয়ে বড় হয়ে কাজে কাজে বড় বড় হবে। হবে। মুখে হাসি, জি, মুখে হাসি মুখে বুকে হাসি বল, বুকে তেজে বল ভরা তেজে মন, ভরা মন, মানুষ হইতে হবে মানুষ হতেই হবে এই যার পর। এই জানবো। কিন্তু জি আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কবির ঠিক উল্টো পিঠে। জি অবশ্যই। কবির ঠিক উল্টো পিঠে। আমরা এখন কি শুনবো? এখন আপনি, জি, আপনি একটা শব্দ আপনি করবেন না আমি করব, আপনি করেন। আপনার, আমি তো আজকে খুব একটা আমার স্পৃহা ছিল যে আপনার যে গতকালকে আপনি যে একটা লেখা সম্পাদনা করেছেন 200 লাইনের, ওই লেখার কিছু অংশ বিশেষ আমরা আজকে শুনবো, কিন্তু শোনা হলো না। ওকে, আমি দেখতেছি। এটা মূলত যারা বর্তমান সমাজে আহলে হাদিস দাবিদার, জি জি তাদের যে কিছু ভ্রান্ত আকীদা, আমাদের দৃষ্টিতে তাদের যে কিছু ভ্রান্ত আকীদা রয়েছে, এগুলি মূলত এই জি কবিতায় আমি উপস্থাপনের চেষ্টা করেছি। এবং আমার প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স রয়েছে, কেউ চাইলে ভিডিও দেখাতে পারবো। আমাদের দৃষ্টিতে এইগুলি ভ্রান্ত আকীদা, মন্দ আকীদা। আমি এই কবিতা লেখার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো, যারা কবিতাটা পড়বে তারা হয়তোবা এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতে পারে, হয়তোবা নিজের ঈমান জি জি আমলকে সেফ রাখার জন্য এই কবিতাটা তাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তো বাতিজা সরওয়ার আলীর রিকোয়েস্ট রক্ষার্থে আমি এখন এই কবিতাটি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আমি অনুরোধ করব, আমার লেখা 204 লাইনের কবিতা, কবিতার নাম হচ্ছে আহলে হাদিসের ভ্রান্ত আকীদা। আপনারা পড়বেন, শেয়ার করবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন, আমার বিশেষ অনুরোধ। লেবাসে মোল্লা তুমি, ঈমান তোমার নেই, করি না কেয়ার তোমায়, হও না তুমি যেই। আল্লাহর পাশে নবীর নাম সইতে পারো না, মুশরিক পিতামাতা নবীর সে তো তোমার ধারণা। এজিদের দালালি করছো সদা সর্বক্ষণ,
নবীর নাতির ভুল ধরতে ব্যস্ত তোমার মন। নিষ্পাপ নবীকে তুমি পাপী বলে বেড়াও, যার উসিলায় মোল্লা তুমি সিন্নি সেমাই খাও। নবীর শানে গজল শুনলে গায়ে উঠে জ্বর, নামে তুমি আহলে হাদিস, নবী তোমার পর। ঈদ মানতে কষ্ট তোমার, নবীর জন্মদিন, শিরক বেদাতের ফতুয়া তোমার, চলে রাত্র দিন। শাফাত করবে না নবী, বলছো বারে বার, ভুল ফতুয়ার কারখানা যে অন্তরে তোমার। পীর মুরিদি নেই কুরআনে, বলে দুঃখা দাও, উস্তাদ তোমার শায়েক কেমনে আমাকে জানাও। শায়েক বলতে যেমন তোমার কোনো দ্বিধা নেই, শায়েক মানেই পীর মুর্শিদ, সমাধান তো এই। শেখ সাদির বালাগালুলা মানতে রাজি নও, নবীর দেওয়া কাসিদা তুমি কেমনে বিদাত কও। আমি পুরো কবিতাটাই পড়ে ফেলি। নবীজিকে ভাই বলে কোন সে বেয়াদব, নাতনিকে বেটি বলে কেবলই গর্দব। ইয়া রাসূলুল্লাহ বলতে তুমি কেন লজ্জা পাও, নবী মোদের জিন্দা নবী, ব্রেইনে গেতে নাও। দুষে গুণে মানুষ নবী বলছো বারে বার, এমন উদ্ভট কথা বলো না কোয়ার। নবী মোদের গায়েব জানেন কেন বুঝো না, ইলিমের খাজিনা নবী শাহে মদিনা। কোরআন বলছে নবী নূর, তুমি বলছো মাটি, দাড়ি টুপির আগে তোমার ইমান করো খাঁটি। সিজদার কদম বুচি এক কথা নয়, সুন্নতকে শিরক বলতে মনে কি নেই ভয়। কবর জিয়ারতকে যারা মাজার পূজা বলে, জিয়ারত করেছেন নবী দেখো হাদিস কুলে। নবীর কবরকে রওজা বলতে বাধা নেই, রাউদা তুমের রিয়াদিল জান্নাহ আছে হাদিসে। দয়াল নবীর শান কমাতে এত ব্যস্ত তুমি, ইনশেরাহে নবীর শান দিছেন জগৎ স্বামী। আল্লাহ যাকে শিক্ষা দিলেন মূর্খ তাকে বলো, আসল মূর্খ তুমি সেটা প্রমাণিত হলো। সশরীরে মেরাজ নবীর বিশ্বাস করো না, স্বপ্ন যুগে নবীর মেরাজ ভ্রান্ত ঘোষণা। লামাজাবি সালাফিরা পদভ্রষ্ট জাতি, মাযহাব মানতে কেন তোমার এত আপত্তি। মাযহাব ছাড়া মূর্খ মানব চলবে কেমন করে, শরীয়তের মাসলা তাতে বলা সহজ করে। বিশ্বজাহান সৃষ্টি হলো নবীর উসিলায়, চিরসত্য একতাটি নেই কেন মাথায়। আল্লাহ শুধু আকাশেতে বলছে তোমায় কে, সর্বত্র আল্লাহ আছেন দেখো কুরআনে। নবী হলেন 40-এতে, কথা সত্য নয়, আদম সৃষ্টির আগে নবী, নবী নিজে ক্ষয়। প্রস্রাব পায়খানা নবীর পুত পবিত্র, আল্লাহ হলেন শিক্ষক আর নবীজি ছাত্র। আল্লাহ হলেন জগতের রব, নবীজি রহমত, মোদের জন্য নবী হলেন শ্রেষ্ঠ নিয়ামত। তাই তো মোরা নবীর শানে গজল গেয়ে যাই, নবী ছাড়া কিয়ামতে আপন কেহ নাই। তুমি বলছো নবী নিজেই থাকবে পেরেশান, এমন কথা বলে কেবল পথভ্রষ্ট নাদান। স্ত্রীকে তালাক দেয়া শুনে এসেছি ভাই, নূর নবীকে তালাক দেয়া কবু শুনি নাই। নূর নবী জিন্দা নবী, তালাক তুমি দিলে, এমন কুশিক্ষা তুমি কোন মাদ্রাসায় পেলে। মৃতের পাশে কোরআন পড়ো নবীর ঘোষণা, সেটাই কোরআন পড়া হারাম তা তো জানা ছিল না। নতুন নতুন ফিতনা নিয়ে করছো আগমন, শিরক নাকি হয় নবীকে করিলে স্মরণ। দয়াল নবীর জিকির মানেই আল্লাহর জিকির, আমেরিকার দালালি ছেড়ে করো মৃত্যুর ফিকির। দয়াল নবীর জিকির মানেই আল্লাহর জিকির, আমেরিকার দালালি ছেড়ে করো মৃত্যুর ফিকির। সৌন্দর্যের আধার নবী, সিক্স প্যাক তো নয়, এত শরীরে 6 ভাঁজ পেলা কুস্তিগিরকে কয়। বাংলা ভাষায় খুতবা দেওয়া ভ্রান্ত ধারণা, এমন আজগুবি কথা কবু শুনি না। খুতবা যদি বাংলা হয় নামাজ কেন নয়, আজান কেন আরবিতে ভাই ব্যাখ্যা কিন্তু রয়। গায়েবানা জানাজা তুমি পেয়েছো বলো কই, দলিলবিহীন নামাজ পড়তে কবু রাজি নই। অজু সারা কোরআন ছোঁয়ার বৈধতা যে নাই, আল্লাহর বাণী কোরআনকে সম্মান করা চাই। ব্যক্তি পূজারীরা কোরআনে খুঁজে পায় ঠাই, দয়াল নবীর ভালোবাসা কোরআনে নাকি নাই। আউলিয়া কেরামের মাজার লাথি মারতে চাও,
অলি যদি সহ্য না হয় দেশ ছেড়ে পালাও। সাহাবাদের শানে তুমি করছো বেয়াদবি, যাদের শানে অনেক কথা বলছেন মোর নবী। সাহাবীরা সত্যের মাপকাঠি, জেনে রাখা চাই, একতাতে চুল পরিমাণ সন্দেহ তো নাই। সাহাবীদের মাতাল বলো কোন সাহসে ভাই, নাক বুচা সাহাবী ছিলেন কবু শুনি নাই। সবুজ রং দেখলেই বুঝি বেদাত সেটা হয়, নবীর রোজার গম্বুজ সবুজ তা কি বেদাত নয়। বুল ফতুয়ার জুরি তুমি সরিয়ে দাও আজ, না হয় ধ্বংস হবে তুমি পড়বে মাথায় বাজ। নবী নাকি করলেন গোসল, স্ত্রী ছিলেন শনে, দুজনেই উলঙ্গ ছিলেন বলে কমিনে। মুনাফিক ছাড়া এমন কথা কাহার হতে পারে, এদের থেকে সাবধান সবাই বলেছি বারে বারে। বন্ডামি বাদ দিয়ে তুমি ভালো হয়ে যাও, মুসলিম সমাজে যদি সম্মান পেতে চাও। তার সিরাজ কুড়িলা বক্তা কেমন করে হলে, বয়কট করবে জাতি তোমায় ভ্রান্ত আকিদা পেলে। তো এই কবিতা 204 লাইনের কবিতা আমি লিখেছি। গত পরশুদিন আমি কবিতা লিখেছি, গতকালকে আপলোড দিয়েছি ফেসবুকে। আশা করি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে রয়েছেন আপনাদের অনেক উপকার হবে, তাদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে কনসেপশন হবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস। আমরা আরো কিছু সময় এখানে থাকবো ইনশাআল্লাহ। শাহ সরওয়ার আলী আবারও ফিরে আসছেন ইনশাআল্লাহ, তার কাছ থেকে আমরা আরো কিছু কবিতা শুনবো, তারপরে আমরা প্রোগ্রামের রীতি টানবো ইনশাআল্লাহ। শাহ সরওয়ার আলী, আমি পুরো কবিতাটাই বলে ফেলেছি। জি স্যার। এখন জি আসলে আপনার জি জি আপনার আমরা আরো 10 মিনিট থাকবো ইনশাআল্লাহ। আমি যতটুকু যে মেসেজটা পাইলাম যে শুধু মাদ্রাসায় লেখাপড়া করলে যে যে আমরা যে শিক্ষাটা পাইলাম যে শুধু মাদ্রাসায় লেখাপড়া করলেই যে বা একটা লেবাস করলে যে আমরা ইমানদার হয়ে গেলাম বা হুজুর হয়ে গেলাম, এমন কোনো কিছু নয়। দেখা গেছে যে মাদ্রাসার লেবাসদারি কিছু ব্যক্তির কারণে, মাদ্রাসার লেবাসদারি কিছু ব্যক্তির কারণে বা মাদ্রাসার পড়ুয়া কিছু ব্যক্তির কারণে আজকে আমাদের মুসলমান সমাজে যে একটা সংঘর্ষ, যে একটা ফিতনা সৃষ্টি হয়েছে, এটা একমাত্র কোন মাদ্রাসায় প্রকৃত মাদ্রাসার শিক্ষার্থী নয়, এরা শুধু মাদ্রাসার ঢুকছে আর মাদ্রাসা থেকে বের হয়েছে তাদের কারণে। তো আমি এখন আপনার সামনে যে আমার যে লেখাটা, এদের মাথায় আসলে গন্ডগোল আছে, এদের মাথায় আসলে গন্ডগোল। এরা নবীকে যখন তাদের সমতুল্য করে ফেলে, তার মানে একজন মানুষ যখন মেন্টাল হয়ে যায় তখন যাবে হয় মাথায় গন্ডগোল। তো আমি এখন আপনার সামনে যে লেখাটি নিয়ে আসতেছি, লেখার শিরোনাম গন্ডগোল। গন্ডগোল। আচ্ছা। মাথায় আমার কাজ করে না, যা করে সব ভুল, ভেবে চিন্তে দেখি আমার মাথায় গন্ডগোল। বিজ্ঞান পড়তে সমাজ পড়ি, বাংলা পড়তে কৃষি, কি হলো আমার ভাবছি দিবানিশি। ধর্ম পড়তে ইংলিশ পড়ি, পাই না খুঁজে ভুল, অঙ্ক লিখতে বসে আমি লিখছি গোলাপ ফুল। ডানে বললে বায়ে চলি, বায়ে বললে ডানে, এদিক বললে সেদিক চলি, গন্ডগোলটা খানে। দূরে বললে আস্তে শুনি, আস্তে বললে দূরে, কাছে আসার কথা বললে যাই চলে খুব দূরে। এটাই সেটা ভ্রান্ত আকীদা। যারা ইসলামের ভিতরে প্রবেশ কইরা ইসলামের স্বাদ গ্রহণ করতে পারে না, বরং ইসলামের শত্রু হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই আমার ভাই। হ্যাঁ তো মাশাআল্লাহ, খুব সুন্দর কবিতা। কাজী হাসান আলী সাহেব আমাদের প্রোগ্রাম দেখছেন, তো উনি কয়েকটা কমেন্ট করেছেন। বালাকুটের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বারংবার। আমার কবিতা শুনে ভালো লাগলো। তারপরে তিনি লিখছেন 204 লাইনের কবিতা অনেক ভালো। ধন্যবাদ কাজী হাসান আলী সাহেব। শাহ সরওয়ার আলী, আর কিছু সময় কি আপনি থাকতে পারবেন?
সালেহ আহমদ তালুকদার সুমন তিনি কমেন্ট করেছেন সমস্যা নেই। আমাদের যে প্রোগ্রামে ছিলেন গেস্ট হিসাবে, তিনি কমেন্ট করেছেন সালাম ও শুভকামনা আপনাদের জন্য। থ্যাংক ইউ সালেহ আহমদ তালুকদার সুমন ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ। কাজী হাসান আলী ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন। আপনাকে একটা লিংক দিয়েছি কাজী হাসান আলী সাহেব, আপনি ফ্রি থাকলে এই লিংকে ক্লিক করে আপনি এখন চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন যদি ফ্রি থাকেন। আমি শাহ সরওয়ার আলী, এখন আমরা কোনটা শুনবো? কাজী হাসান আলী সাহেবের কবিতা এখন আমি শুনবো, আমি আপনাদেরকে শোনাবো আমার স্বরচিত যে একটি তোর আছে আমার গা। আমার এখন আমি যেগুলো আবৃত্তি করবো সবগুলো আমার স্বরচিত, সবগুলো আমার স্বরচিত। আমার গা। আঁকা বাঁকা রাস্তা যদি তুমি দেখতে চাও, শহর থেকে অদূর প্রান্তে আমার গায়ে যাও, সেটাই তুমি দেখতে পাবে জেলের হাতে জাল, গায়ের বুকে দেখতে পাবে বিল নদী আর খাল, গায়ের মাঠে দেখতে পাবে কৃষকের ওই ছেলে, লাঙ্গল জোয়াল কাঁধে ওরা গরু নিয়ে খেলে। আমার গায়ে সবই আছে অভাব কিছুর নাই, আমার গায়ের রূপটা দেখে শান্তি খুঁজে পাই। এই ছিল। তারপরও আমি আমাদের নবীগঞ্জের একজন কবি, আমাকে উনি অত্যন্ত আমরা ছোটবেলায় মায়া করেন। এই সুর নামে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সেটার নাম ছিল আমাদের গ্রাম। খুব সুন্দর একটা কবিতা ছিল, বন্দে আলিমিয়ার লেখা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকি সেতা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে ক্রিয়ার পাঠশালা যায়, আমাদের ছোট নদী মায়ের সমান। আমার মনে হয় ক্লাস 3 তে নাকি পড়ে পড়েছিল। একসাথে ক্রিয়ার পাঠশালা যায়, আমাদের ছোট নদী মায়ের সমান, আলু দিয়ে বায়ু দিয়ে বাজাইছে প্রাণ, মাছ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে। এটা সম্ভবত প্রাইমারি লেভেলে আমরা পড়ছিলাম, মনে পড়ে। আমি এখন আপনাকে যেটা শোনাবো এটা আমাদের নবীগঞ্জের একজন কবি, নবীগঞ্জের একজন কবি, উনার বাড়ি আমাদের গুলডুবা। উনার কবিতার কবি আফতাব আল মাহমুদ, সম্ভবত প্রাইমারি লেভেলে। আফতাব আল মাহমুদ উনি লিখেছেন ঈদ উল ফিতর, তুই গর্বিত এক জাতির মন, সাম্মা কুমুল মুসলিমিন, পূর্ণিমা চাঁদ জাতির মুকুট, সিয়াম সাধক মুস্তাকি, তুই বিশ্বধান মানব তরে সবুজ পানের কোলাহল, তোর দৃঢ় রাঙ্গা পায়ের তলে পর্বত কাপে টলমল, তোর পাপের আমিষ ধুয়ে মুছে লাগাও খুশবু অন্তরে, আলোর চূড়ায় আঙ্গুল রেখে পিত্রাকারো দুস্তরে, দরজা তুলো আসমানের আজ বাঙ্গানে নিয়ে দিশুন আহ্বান, হৃদয় গোলাপ কস্তরিতে শিরনি বিলাও হে মুসলমান, অন্ধকারের পর্দা ছিঁড়ে আলোক ভোরের নৌজুয়ান, সুপ্ত নগর লুপ্ত নগর পিদিম জালো অবিরাম, উষ্ণ মাটির প্রান্ত তলে ছড়াও রেশমি কস্তুরি, আলোর বুরাক নূরের দ্রুতি খুঁজছে দূরের পৃথিবী, শহীদ গাজী মুসার মাঠে আল আরাবির সাহাবায়, এক কাতারে দাঁড়াই সবে আইরে ছুটে সে ঈদগায়। উনি আমাকে খুব মায়া করেন, খুব ভালোবাসেন, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। কবি আফতাব আল মাহমুদ খুব ভালো লিখেন, খুব সুন্দর কবিতা। যেহেতু আমাদের কাজী এম হাসান আলী সাহেব আছেন, আমি ওনার প্রতি আবার শ্রদ্ধা রেখে ওনার আরেকটা লেখা আমি আবৃত্তি করি। কাজী এম হাসান আলী সাহেবের, জি ইনশাআল্লাহ। দুনিয়ার খেলাঘর লেখেন কাজী এম হাসান আলী সাহেব। অদম পাপী ব্যর্থ জীবন আছি ভীষণ ধরে, কি দিয়েছি আর কি পেয়েছি জীবনের খেলা গড়ে, রিক্ত আমি শূন্য আমল কখন দিব পারি, কেন এত কষ্ট করে তৈরি ঘর বাড়ি, নিষ্পাপ এসে দুনিয়ায় পাপের গুলি কই বাড়ি, কি করবো অসহায় এখন জান্নাতে পাবো কি বাড়ি,
কেন আমি ব্যর্থ হলাম জীবনের খেলা গড়ে, No. মরণের পরে হিসাব নিকাশ আদি সদা ডরে, দুনিয়ার মায়া জালে আমি সুখ শান্তি চেয়ে পরিবারের ছোট জীবন শেষ করলাম দাঁড়িয়ে মরণের খেয়া পারে। যখন যেতাম তাকে আমি যমদ্রুত কাছে আসে, কখন যে আক্রমণ চালায় নবীকে চাই পাশে। চমৎকার লিখেন কাজী হাসান আলী সাহেব, উনি এখন চমৎকার লিখেন, ওনার হাতের লেখনী, তারপরে উনি এখন চনেটও খুব ভালো চনেট লেখেন, খুব ভালো লিখেন। আমরা শাহ সরওয়ার আলী আমরা শেষ করে ফেলবো 2 মিনিটের ভিতরে। আমরা যদি শেষ করেই ফেলি তাইলে আমি চাই সব শেষে আমি আমার স্বরচিত আরেকটি লেখা আবৃত্তির মাধ্যমে যেন আজকের প্রোগ্রামটা শেষ হয়। জি, নো প্রবলেম। আমি আমার স্বরচিত আরেকটি লেখা আবৃত্তি করছি। বালুর মূল্য নাই, লেখার শিরোনাম বালোর মূল্য নাই। মানে আজকে আপনি মানুষের যতই ভালো করুন না কেন, যখন ভালো করছেন ঠিক তখনই সে হয়তো আপনার একটু প্রশংসা করবে, আপনি একটু ব্যাক হইলেই সে দেখবে আপনার সমালোচনার একটা হাতিয়ার হয়ে যাবে। তো আমি যে লেখাটি আপনি বালোর মূল্য নাই। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে বেঁচে থাকি রোজ, স্বপ্ন কবু আসে না তো নিতে আমার খোঁজ, স্বপ্নের আশায় দৌড়ে যখন হুচুট আমি খাই, আশেপাশে দেখি তখন স্বপ্ন আমার নাই, আবার যখন দাঁড়িয়ে যাই ধরতে স্বপ্নের পা, পিছন থেকে বলে লোকে আবার হুচুট কা, দৌড়ে গিয়ে যখন আমি স্বপ্নের দেখা পাই, তখন দেখি অন্য কেউ তা কেড়ে নিচ্ছে ভাই, জানতে চাইলে স্বপ্নের কাছে একই হলো ভাই, স্বপ্ন বলে এ জন্মে বালোর মূল্য নাই। বাস্তব সত্য কথা। কিন্তু বালোর কোনো মূল্য নাই। অনেক সময় কাউকে ভালো পরামর্শ দিলে, অনেক সময় আমিও দেখেছি কাউকে যদি ভালো কথা বলা হয়, ভালো অ্যাডভাইস করা হয়, ভালো উপদেশ দেওয়া হয়, সে বলবে যে তুমি উপদেশ দেওয়ার কে, আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ। মানে কারোর জন্য ভালো করতে গেলে সে ভাববে যে এইটা তার জন্য মন্দ করা হচ্ছে। তো যাই হোক, ধন্যবাদ। আমরা এখন প্রোগ্রামের ইতি টানবো, কি বলো? আমাদের প্রায় 1 ঘন্টার উপর হয়ে গিয়েছে। আমি আসলে আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে যে আপনি আজকে এই আপনার এসপিএস টিভির মাধ্যমে দেশ বিদেশের আমাদের ফেসবুক বন্ধু যারা আছেন বা আপনার যারা আছেন, আমাদের ফলোয়ার যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, আমি প্রত্যেকের কাছে একটাই দাবি রাখবো যে আমরা যারা বেঁচে আছি অন্ততপক্ষে সুস্থ আছি, আমরা যেন আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখি, আমাদের আচার আচরণকে যেন আমরা সুস্থ রাখি, আমাদের বিবেক বুদ্ধিকে যেন আমরা সুস্থ রাখি। আমাদের দ্বারা যেন, যদিও আমার দ্বারা যদি এর উপকার নাও হয়, আমার দ্বারা যেন এর অপকারটা না হয়। আমি সবার কাছে আমার এই অনুরোধ থাকবে যেন আমরা যেন এই পৃথিবীতে মানুষ হিসাবে বেঁচে থাকতে পারি, আমরা যেন এই পৃথিবীতে আমাদের নিজস্ব চিন্তা চেতনা, আমাদের আগামীর যে স্বপ্ন, আমরা যেন আমাদের স্বপ্ন লালন করতে পারি, আমাদের চিন্তাধারা যেন সুস্থ হয়, আমরা যেন সবসময় পজিটিভ দিক চিন্তা ভাবনা করি। আমি এই আশাটা রাখি আমাদের যারা আছেন, আমার শ্রদ্ধাভাজন, যারা আমার ফেসবুক দেখছেন, আমার চাচা বা যারাই আমার সম্পর্কে যাই হন, আশা করি আমার জুনিয়র কেউ হবেন না, সবাই তো আমার সিনিয়র হবেন, আমার শ্রদ্ধাভাজন, বা যদি আমার জুনিয়র কেউ থাকেন তাদের প্রতিও আমার স্নেহ ভালোবাসা সবসময় থাকবে, ছিল, থাকবে এবং বর্তমানেও আছে। আর যারা আমাকে দেখছেন, আমি সবার কাছে দোয়া প্রার্থী যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমি যেন আমার মস্তিষ্ককে, আমি যেন আমার বিবেককে সঠিক কাজে বের করতে পারি, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এলাকার সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই আশাটুকু আপনাদের কাছে আমার থাকবে, এই আবদার থাকবে, এই আরজ থাকবে আপনাদের কাছে।
মাশাআল্লাহ, ধন্যবাদ শাহ সরওয়ার আলী আমাদের এসপিএস টিভিতে সময় দেওয়ার জন্য। আজকে কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়েছে, প্রায় ঘন্টা খানেকের উপরে হয়ে গিয়েছে। আমাদের এখানে মেহমান হিসাবে ছিলেন সালেহ আহমদ তালুকদার সুমন এবং শাহ সরওয়ার আলী, দুজনে আমাদেরকে মনোমুগ্ধকর কবিতা শুনিয়েছেন। কবিতার সাথে আমাদের একটা টানের সম্পর্ক, আমরা ছোটবেলা থেকেই কবিতা শুনে এসেছি, আবৃত্তি করে এসেছি। যারাই স্কুলেই পড়ুন কিংবা কলেজ কিংবা মাদ্রাসা লেভেলে স্টাডি করুন, তাদের কবিতা একটা অপশন এটা পাবেই, স্বাভাবিক। কবিতার সাথে আমাদের হৃদয়ের একটা টান রয়েছে। আমি মনে করি সেটাকে উজ্জীবিত করার লক্ষ্যেই এসপিএস টিভির মাধ্যমে প্রতি সপ্তাহে কবিতার প্রোগ্রামটি নিয়ে আসি। যারা এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।